परिधानशूलं भूषुन्दिं शिरा शङ्खं सन्धाधातिं करयस्त्रीनयनं सर्वाङ्गभूषाभूतं नीलाश्मादूतिमस्य पदा दशकं शिवे महाकालिकं यमस्तौ स्वपीते हरौ कमलज अन्त्वां मधुं कैटवम्। प्रचण्डे त्वं प्रचण्डबलनाशिनी रक्ष मां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते। ॐ दुर्गोत्तारिणी दुर्गे त्वं सर्वाशुभविनाशिनी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। शंकर प्रिय महिषासुरमर्दनमध्ये तस्मै प्रसीद मे ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वं कामं शिवेहि मे। हर शोकं हराशुभं हर रोगं हर क्षोभं हर देवी हर प्रिये। काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। सदा गृहे धर्म कामर्थ सम्पत्ति देहि देवी नमस्तुते। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे। বাবা, তুমি তো বলেছিলে মা প্রসন্নময়ী, তবে মায়ের হাতে মুন্ড কেন? সেটা যে পাপকে ধ্বংস করার এক প্রতীক বাবা। পাপ? সেটা কি? পাপ? তবে তোমায় এক দুষ্ট দানবের গল্প শোনায়। তার নাম রক্তবীজ। রক্তবীজ।
ॐ जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशनां शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनाथ परित्राणपरायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः 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 ত্রেতা যুগের শেষ আসন্ন এমন সময় ত্রিভুবন কাঁপিয়ে জন্ম নেয় দুই অসুর শুম্ভ ও নিশুম্ভ। তারা ছিল অত্যন্ত অহংকারী এবং উদ্ধত। তারা জানত তাদের ক্ষমতা ঠিক কত, তাই তারা ত্রিলোক জয় করার উদ্দেশ্যে দেবাদিদেব মহাদেবের আরাধনা শুরু করে। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় এমন করে কেটে যায় বেশ কিছুকাল। ঝড় বৃষ্টি সবকিছু মোকাবিলা করেও তারা অবিচলভাবে নিজেদের তপস্যা চালিয়ে যায়। অবশেষে ভক্তের আকুতি উপেক্ষা করতে না পেরে প্রকট হন স্বয়ং মহাদেব। শুম্ভ নিশুম্ভ মহাদেবের পদতলে লুটিয়ে পড়ে। মহাদেব তাদের বলেন, ওঠো শুম্ভ নিশুম্ভ, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট। বলো কি বর চাও? তিনি তাদের অমরত্বের বর ছাড়া অন্য যে কোনো বর প্রার্থনা করতে বললেন। কিন্তু অসুরদয় তাতে রাজি না হয়ে ক্রমাগত মহাদেবের কাছে অমরত্বেরই বর চাইতে লাগল। শেষে মহাদেব এই দুই অসুরকে কোনো বর না দিয়ে কৈলাসে ফিরে যান। এই ঘটনায় শুম্ভ নিশুম্ভর জেদ আরো কয়েক গুণ বেড়ে যায়। তারা এবার আরো কঠোর তপস্যা শুরু করে। তারা একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড তৈরি করে তার উপরে তপস্যা করে। এই তপস্যায় তাদের মাথা ছিল নিচের দিকে আর পা ছিল উপরে। এইভাবে ঝুলন্ত অবস্থায় বহু কষ্ট সহ্য করে প্রায় 800 বছর ধরে তারা তাদের তপস্যা চালিয়ে যায়। তাদের এই কঠোর তপস্যা দেখে দেবতারাও ভয় পেয়ে যায়। বর পেয়ে দুই অসুরের দম্ভ এবং অহংকার নিজেদের শীর্ষ পর্যায়ে পৌঁছায়। তারা স্বর্গ আক্রমণ করে। দেবতা আর অসুরদের যুদ্ধে
দেবতাদের করুণ পরিণতি হয়। দেবতারা নিজেদের সর্বস্ব হারিয়ে স্বর্গ ত্যাগ করতে বাধ্য হন। এবার দিশেহারা হয়ে দেবতারা উপস্থিত হন কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে। দেবতাদের শোচনীয় অবস্থা দেখে মহাদেব দেবতাদের বললেন দেবী মহামায়ার আরাধনা করতে। একমাত্র তিনিই পারেন দেবতাদের এই মহা সংকট থেকে উদ্ধার করতে। মহাদেবের কথায় তখন দেবতারা শুরু করেন মহামায়ার স্তব। ঘোরে অন্ধকারে নাচিছে আলো বলে, ঘোরে অন্ধকারে নাচিছে আলো বলে, ত্রিনয়নী শ্যামা বামা তারে নেতারা দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে, দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে, চিন্ময়ী লীলাময়ী সৃষ্টি ছাড়া। দেখো ঘোরে অন্ধকারে নাচিছে আলো বলে, ঘোরে অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা বামা তারে নেতারা। তালে তালে ওই নাচে তারিণী, মুক্তকে সে ঢেউ খেলে, চরণ চিহ্নে ফোটে শত শত দল, ত্রিনয়ন উঠিছে যে জলে। তালে তালে ওই নাচে তারিণী, মুক্তকে সে ঢেউ খেলে, চরণ চিহ্নে ফোটে শত শত দল, ত্রিনয়ন উঠিছে যে জলে। মুন্ডমালা দলে মতোয়ারা হয়ে চলে, মুন্ডমালা দলে মতোয়ারা হয়ে চলে, উল্লাসে প্রাণ ভরা। দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা বামা তারে নেতারা। সম্বর মাগো প্রলয় নাচন হলো, স্তম্ভিত মহাকাল ভূতলে শয়া, অমল নয়ন দুটি খোলো। সম্বর মাগো প্রলয় নাচন হলো, স্তম্ভিত মহাকাল ভূতলে শয়া, অমল নয়ন দুটি খোলো। দিকে দিকে ওই বাজিছে শঙ্খ, স্বর্গ মর্ত স্তব করে, জয়তু জয়তু রব উঠিছে দশ দিকে, সবে মিলে জয় গান করে। দিকে দিকে ওই বাজিছে শঙ্খ, স্বর্গ মর্ত স্তব করে, জয়তু জয়তু রব উঠিছে দশ দিকে, সবে মিলে জয় গান করে। শিব মন করা মগ দুঃখ হরা, শিব মন করা মগ দুঃখ হরা, সুখদা তুমি তারা। দেখো ঘোরে অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা বামা তারে নেতারা। দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে, দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে, চিন্ময়ী লীলাময়ী সৃষ্টি ছাড়া। দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা বামা তারে নেতারা। এবার তারা দেবীকে নিয়ে আসার জন্য চণ্ডমুণ্ডের নেতৃত্বে চতুরঙ্গ বলের সেনাবাহিনী পাঠায়। এই অসুরের দল ধীরে ধীরে হিমালয়ের দিকে বাহু উঁচু করে এগিয়ে যেতে শুরু করে।
সেখানে পৌঁছে তারা লক্ষ্য করে দেবী কৌশিকী সিংহের পিঠে চড়ে তাদের দিকে তাকিয়ে হাসছে। তারা এবার দেবীর দিকে অস্ত্র নিক্ষেপ করে। দেবী এবার অত্যন্ত রেগে যান। তার মুখমণ্ডল রাগে কালির মতো কালো বর্ণ ধারণ করে। তার কপালের মাঝখান থেকে এক ভয়াবহ জ্যোতি বেরিয়ে আসে, আর সেই জ্যোতি থেকেই জন্ম নেয় খড়গধারিণী মুন্ডমালিনী এক ভয়ঙ্করী দেবী। তার দেহ বর্ণ ছিল কালির মতো কালো। তার রূপের বর্ণনা করা কার্যত প্রায় অসম্ভব। ইনি আর কেউ নন, ইনি দেবী মহাকালী। मुखे देवी कालिकायै नमस्तुते रक्तलीढ पदे घोरे कुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते नव यौवन सम्पन्ने गजकुम्भवस्तनि माहेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते लोलचित्रे धरालोके नेत्रत्रय विभूषिते घोरभास्वत्करे देवी कालिकायै नमस्तुते व्याघ्रचर्माम्बरे धरे खड्गकर्त्रिकरे धरे कपालिन्दीवरे वामे कालिकायै नमस्तुते नीलोत्पले जटाभारे सिन्दूरेन्दुमुखोदये सुखद्भक्तष्टदर्शने कालिकायै नमस्तुते चंद्र सूर्य की लोचने शैलभाते शुभे माता कालिकायै नमस्तुते ब्रह्म शंभो जलाधे च शव मध्ये प्रशंसिते प्रेतकोटि समायुक्त कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते Namaste.
জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। ফেটে পড়লেন মা, শুরু করলেন প্রলয় নাচ। দেবাদিদেব মহাদেব এলেন মাকে শান্ত করতে। অসাধারণ অনন্য মন মুগ্ধ করা অনুষ্ঠান উপহার দিল লবঙ্গ নৃত্যায়ন। ধন্যবাদ জানাই সৌমিকে, বাসন্তী।